আসসালামু আলাইকুম। দ্য ফ্রেন্ডশিপ ডায়েরিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডশিপ ডায়েরির পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করেছি ব্যতিক্রম কোনো কিছু যা সচরাচর আমরা দেখা যায় না বা দেখতে পারি না সেই জিনিসগুলোকে শেয়ার করার। তো আজও তার ব্যতিক্রম নয়। দুপুর গড়িয়েছে মাত্র, এমন একটা সময় আমরা বের হয়েছি। উদ্দেশ্য একেবারেই নদীর ঘাট, যেহেতু আমি ঈশ্বরদীতে থাকি। এখান থেকে সারাঘাট নামে পদ্মা নদীর তীরে একটা ঘাট আছে, সেখানে যাব। আর এই যে বলতে বলতে আমরা একেবারে সারাঘাটের চলে এসেছি। তো দুপুর 3:30 নাগাদ এখানে আহ, মাছের যে ছোট একটা আড়ত আছে, এখানে একেবারে মাছের নিলাম হয়। আজকে সেই জিনিসটাই দেখব। আমি ঈশ্বরদীতে থাকলেও এর আগে কখনো এটা আমার দেখা হয়নি। যেহেতু আমি আজকে প্রথম দেখব, সেহেতু আপনাদের সঙ্গেও চেষ্টা করব সেই জিনিসটা শেয়ার করার। তো এই যে দেখুন, নদী থেকে কিন্তু এই যে মাছ ধরে এনে এই যেরকম শোলার যে বক্স থেকে এই যে জেলে কিন্তু মাছগুলোকে খালি করছে, বক্স থেকে ঢালছে। তো নদীর ধারে এসেই এই পোর্শনটাতে দেখতে আমার খুব ভালো লাগছিল। অনেকগুলা নৌকা অলরেডি মাছ টাছ ধরে নিয়ে আসছে। এক, ভোরে যায় মানে রাতে মাছ ধরে এনে ভোরে নামাই। আর দুই হচ্ছে এরকম 3টা 3:30টার দিকে ছোট মানে ছোট মাছ টাছ যা যা মাছ পাওয়া যায় সেটা। তো দেখতে দেখতে দেখুন, এইখান থেকে কিন্তু খুব সুন্দর করে রূপপুর পারমাণবিক প্রকল্পের যে কুলিং টাওয়ার সেইটা, তারপরে হার্ডিঞ্জ ব্রিজ, তার ওই পাশে আসলে লালন শাহ সেতুটা খুব একটি স্পষ্ট না, সবকিছু দেখা যাচ্ছে। আর যেহেতু মানে বর্ষাকাল, এই জন্য নদীর পানিটাও কিছুটা বেড়েছে, স্রোত বেড়েছে, সবকিছু মিলে কিন্তু। আর প্রচুর বাতাস, নদীর ধার যেহেতু, খুবই ভালো লাগছিল। আর এই যে একেবারে নদীর ধার ঘেঁষেই কিন্তু এই যে মাছের যে নিলামটা হয়, যে আড়ত বলে, সেটা কিন্তু। তো এখানে হরেক রকমের কিন্তু মাছ রয়েছে। তো আজকে বিভিন্ন ধরনের নদীর যে ছোট মাছ পাওয়া যায়, সেই মাছগুলোকেও আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব যে কোনটাকে কি মাছ বলে। আমরা মোটা দাগে কিছু মাছ চিনি, কাচকি মাছ চিনি, বা কিছু কিছু মাছ চিনি, বা অনেক মাছই আছে আমরা অনেকেই আছি যে চিনি না। তো এইটা হচ্ছে যে মাছের আড়ত যারা। তো এই আড়ত থেকে উম এই যে সব জেলেরা মাছ ধরে এনে রেখেছে। তো দেখতেই দেখলাম একটা বিশাল আকৃতির একটা পাঙাশ মাছ, ওজন প্রায় 12 কেজি। তো পদ্মার পাঙাশের কিন্তু একটা বেশ সুনাম রয়েছে। আর এই হচ্ছে সেই পদ্মার পাঙাশ। নদীর যে নর্মাল মাছের থেকে এর স্বাদ কিন্তু অনেক আলাদা। তো এই যে সবাই মানে যে যেই জেলে যেমনই মাছ পেয়েছে না কিনা, এই আড়তদারদের সঙ্গে আসলে জেলেদের একটা অন্যরকম একটা ব্যবসায়িক সম্পর্কই থাকে। খুব সম্ভবত, আমি সঠিক জানি না, খুব সম্ভবত এখানে জেলেরা আড়তদারদের কাছ থেকে টাকা পয়সা বা জাল ধার নিয়ে যায়। তারপরে তো এই যে মাছ চেনার কথা বলছিলাম, এটা হচ্ছে পিউলি, একটু একটু বড় সাইজের পিউলি। এটা হচ্ছে বাঁশপাতা যে মাছটা, সেটার ছোট সাইজটা। এটা হচ্ছে বৌরানী মাছ বলে এটাকে। তো এই মাছটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক টেস্টি। এই মাছটা এখন আর খুব একটা বেশি দেখাও যায় না, খুব অল্প পরিমাণ পাওয়া যায় এখানে। এটা হচ্ছে ফাইসা মাছ। আর এরপরে হচ্ছে, এটা হচ্ছে খরশলা মাছ বলে এরা। আমি আসলে লোকাল নেমগুলাই বলছি, কারণ অনেকে এলাকায় বা নাম ভিত্তিক আলাদা আলাদা হতে পারে। এটা হচ্ছে বেলে মাছ। তো এখানে কয়েক রকমের বেলে পাওয়া যায়, এটা একটু সাদা সাদা টাইপের, আমি আরেকটা দেখাবো। তো বেলে মাছের পরে আর কি কি মাছ পাওয়া যায় আর একটু দেখার চেষ্টা করছিলাম। এটা হচ্ছে আইড়ের ছোট বাচ্চা। তো বড় আইড় আমরা সবাই দেখি এখন, যেহেতু মাছ ধরা পড়ছে। তো এটা হচ্ছে গুগনি মাছ বলতেছে। তো এই মাছটা কিন্তু এই যে পিঠের উপরটা কয়েকটা দাগ দাগ দেখা যায়, এটা। তো আমি আসলে জুলজির স্টুডেন্ট, সেই ক্ষেত্রে এটা হচ্ছে কাকিলা মাছ বা কাইক্কা মাছ যেটা বলি। তো যেটা বলছিলাম, আমি জুলজিতে পড়ি, জন্য আমি অনেক মাছ অল্প স্বল্প কিছুটা চিনি, অনেকের চাইতে হয়তো খুব বেশি চিনি না। এটা হচ্ছে আম, খয়রা মাছ এটা। আর এরকম আসলে অনেক অনেক ছোট মাছ আমরা দেখি, অনেকেই হয়তো বা নাম জানি না। এই নামটার নাম কি, একটা অদ্ভুত একটা নাম, এই নাম মাছটা আমি এর আগে কখনো দেখি নাই। তো এটার নামও জানি না ঠিক। এটা হচ্ছে নদীর ছোট ট্যাংরা। আমরা যেটা দেশি ট্যাংরাটা দেখি, এটা হচ্ছে সেই জাতের। আর এই যেটা হচ্ছে বড় চিংড়ি যেটা, সেটা। এগুলো সবই পদ্মা নদীতে ধরা ধরা পড়া, এগুলো সবই। এরপরে আস্তে আস্তে হচ্ছে নদীর যে বায়েম, সেই বায়েম মাছ। এরপরে আরো আছে
এটা এটা হচ্ছে নদীর ট্যাংরা, যেটা গুলশা ট্যাংরা বলি, যেটা বড় সাইজের যে ট্যাংরা, এটা হচ্ছে সেইটা। আর এটা হচ্ছে আর এক জাতের বেলে মাছ। তো বললাম বেলে মাছের কয়েক রকম পাওয়া যায়, এটা হচ্ছে আর একটা জাতের সেটা। তো এখন এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে ঘাড়ি মাছ। তো এই মাছটা খেতে বেশ মজা, এটার নাম গাংঘারি মাছ। আমি আসলে মূলত লোকাল ল্যাঙ্গুয়েজেই মানে নামগুলো বলছি। এটা হচ্ছে ইলিশ। এই ইলিশগুলো কিন্তু এই পদ্মা নদীতেই ধরা পড়েছে, ছোট ছোট সাইজের। আর এটা হচ্ছে বাচা মাছ। এই মাছটা বেশ খানিকটা বড় হয়, খেতে অনেক মজার। তো এই হচ্ছে সব মিলানো অনেক রকমের মাছ। আর এখন মাছের ডাক শুরু হবে। তো এখন ওই যে ওজনে মাপা হবে, আর সাথে এটার দাম ধীরে ধীরে নিলামের মতো করে ডাকা হবে। তো আমরা সবকিছুই দেখবো মূলত এখানে কিভাবে কিভাবে ডাকছে, কিভাবে করছে। তো এই যে দেখুন, এটা একজন নিয়ে নিছে দাম দর করে। তো এটা তার ব্যাগে নিয়ে নিচ্ছে সাথে বরফ সহ। এরকম কন্টিনিউয়াসলি এই যে সিরিয়াল দিয়ে রাখছে মাছের জেলেরা, সিরিয়াল অনুযায়ী ডাক চলতে থাকবে। তো আসলে বেশ ভালো লাগছিল এগুলো আর কি, ওভারঅল সবকিছু দেখে। এভাবে নিক্তিতে তুলছে মাছ, আর পাশের যে ছেলেটা আছে সে এক এক করে ডেকে যাচ্ছে। প্রচন্ড স্পিডে কথা বলছে সে, এবং যার যেরকম দামের সঙ্গে পড়তা পড়ছে সে সেভাবে নেবে। আশেপাশের যে যে মানে মাছ বিক্রেতারা আছে, এই যে তারাও এই নিলামে পার্টিসিপেট করছে, এবং যার যে যেমন ভাবে যে যে মাছ বিক্রি করতে চায় তেমন মাছ কিনে তারা এখন এই যে তাদের পাতিল ভরে নিয়ে যে বিক্রি করবে। তো আমি এই মাছ বিক্রেতাটাকে চিনি, আমি পিজিট গেটে প্রায়ই তাকে দেখি, তার কাছ থেকে আমিও মাছ কিনি। তো সেও দেখলাম এরকম, এই যে তার সে বিক্রির জন্য সন্ধ্যা পর্যন্ত, রাত 9টা-10টা পর্যন্ত এই মাছগুলো বিক্রি করবে। এরকম এলাকার বিভিন্ন যে মাছ বিক্রেতা আছে তারা তাদের পাতিল টাতিল নিয়ে এসেছে, মাছগুলো কিনে নিয়ে তারা যে যে এলাকায় বিক্রি করতে যাবে চলে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের সারাঘাটের যে মাছ বিক্রির যে চিত্র সেইটা। তো এখন আমরা আমাদের কিছু পাঁচমিশালি মাছ কিনে টিনে নিয়েছি, এখন আমরা সেগুলো নিয়ে বাসায় চলে যাব। তো আজকে যে মাছ কিনেছি সেখান থেকে যে বাঁশপাতা মাছ ছিল সেটা আমি ঝিঙা দিয়ে রান্না করেছি। তো এখন আমরা সেটা দিয়েই খাবো। ছোট মাছ আমাদের অনেক পছন্দ, আমার অনেক ভালো লাগে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।